হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে। তো আজকে নিয়ে চলে আসলাম 2026 এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, পরিবেশ চ্যাপ্টার থেকে শব্দচিত্রের নাইট্রোজেন চক্র। ঠিক আছে, তো নাইট্রোজেন চক্রটা আমাদেরকে দেখতে হবে 2026 এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন এবার আসবেই, 2 মার্কের আসুক, 3 মার্কের আসুক, 5 মার্কের আসুক, আসবে। ঠিক আছে, তো দেখানো যাক কিভাবে। আচ্ছা, বায়ুমণ্ডলে নাইট্রোজেন পরিমাণ আমাদের মোটামুটি সবার জানা আছে। সব থেকে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের নাইট্রোজেনের পরিমাণ কতটা আছে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন পরিমাণ 78.09%। ঠিক আছে, কোন কোন বইয়ে থাকে কত? 77.17%। ডাজন ফ্যাক্টর, মোটামুটি যেটা একটু বেশি পাবে সেটাই লিখবে। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেন পরিমাণ হচ্ছে 78.09%। এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেন কতভাবে আমাদের আবদ্ধ হতে পারে? ঠিক আছে, তো বায়ুমণ্ডলের নাইট্রোজেন যে স্থিতিকরণ, নাইট্রোজেনের স্থিতিকরণ নাইট্রোজেনের স্থিতিকরণ কিভাবে হচ্ছে দেখে নেওয়া যায়। তো নাইট্রোজেন যে স্থিতিকরণ, এটি তিনটি প্রক্রিয়ার সাহায্যে হতে পারে। একটা হচ্ছে তোমার কি, প্রাকৃতিক ভাবে হতে পারে। কি প্রাকৃতিক ভাবে হতে পারে, যেমন বৃষ্টিপাতের সময়, তারপরে হচ্ছে বজ্রপাত, এসব কারণে হতে পারে, তাহলে প্রাকৃতিক কারণে হতে পারে। ঠিক আছে, শিল্পজ কারণে হতে পারে, যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। ঠিক আছে, নাইট্রোজেন অসন্তর্পণ নাইট্রোজেন, নাইট্রিক অ্যাসিড, তাহলে শিল্প পদ্ধতিতে হতে পারে। তারপরে হচ্ছে জীবজ থেকেও হতে পারে, যেমন বিভিন্ন প্রকার, যেমন ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, যেমন মিথজীবী ব্যাকটেরিয়া, তোমার রাইজোবিয়াম, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম, সায়ানো ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারাও কিন্তু তোমার মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি হয়। তো দেখতে হবে মাটিতে যে নাইট্রোজেন পরিমাণ যে ঠিকভাবে রাখে বা সঠিক যে সমতা বজায় রাখে সেটা কিভাবে। প্রাকৃতিক কারণে আমি কি কি বললাম? ঝড় বৃষ্টি, ঠিক আছে, বজ্রপাত, এসব কারণে হয় মাটিতে নাইট্রেট। মাটিতে কি, মাটিতে যখন নাইট্রোজেনটা আসে তখন কি রূপে আসে? মাটিতে নাইট্রেট রূপে আসে। কি রূপে? নাইট্রেট রূপে আসে। ঠিক আছে, তাহলে মাটিতে নাইট্রেট রূপে আসতে পারে, শিল্পজ থেকে আসতে পারে, যেমন আমি বললাম না, হেবার পদ্ধতিতে বা অসম্পদে নাইট্রিক অ্যাসিডের পদ্ধতিতেও হতে পারে, নাইট্রোজেন মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করতে পারে। তারপর হচ্ছে জীবজ, বিভিন্ন প্রকার যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে তোমার কি মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করতে পারে। ওকে, কি রূপে? নাইট্রেট রূপে, এটা মনে রাখবে। ঠিক আছে, ব্যাকটেরিয়াগুলো কি কি বললাম? বিভিন্ন প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া, যেমন রাইজোবিয়াম, সায়ানো ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এসব ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ হয়। এই যে মাটিতে নাইট্রেট রূপে, এটা কিন্তু সরাসরি প্রাণীরা গ্রহণ করতে পারে না। প্রাণীরাকে কিভাবে করে? প্রথমে উদ্ভিদ প্রোটিন করে। কে করে? উদ্ভিদ প্রোটিন করে। প্রথমে উদ্ভিদ প্রোটিন ভক্ষণ করে একে। সেই উদ্ভিদ প্রোটিনকে কে খাবে? প্রাণীজ প্রোটিন খাবে, তাই না? খাওয়ার পর কি বেঁচে থাকবে? মৃত্যু হবে। ধরো প্রাণী, তারপরে কি হবে? মৃত্যু হবে। মৃত জীবদেহ, কি হবে? মৃত জীবদেহ, মৃত জীবদেহ। অথবা প্রাণীর, উদ্ভিদ তো সরাসরি মৃত্যু হতে পারে, সেটাই যে মৃত যে জীবদেহ আছে, যে পচা যে গলা টলা আছে, এই পদার্থগুলোকে, ঠিক আছে, কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে বলা হয় অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। এই অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হবে কি? অ্যামোনিয়াম মূলক তৈরি হবে। কি হবে? অ্যামোনিয়াম মূলক। ঠিক আছে, প্রথমে তাহলে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া, অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? যেরকম মাইক্রোকক্কাস, হ্যাঁ, তারপরে ব্যাসিলাস মাইকোয়েডিস, এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই ব্যাকটেরিয়া দ্বারা মৃত যে জীবদেহ, এগুলো হচ্ছে কি, কোন মূলকে তৈরি হয়? অ্যামোনিয়াম মূলক তৈরি হয়। ঠিক আছে, অ্যামোনিয়াম তৈরি করে। এই অ্যামোনিয়ামকে আবার নাইট্রিফিকেশন দ্বারা, তাহলে এটা হচ্ছে অ্যামিনিফিকেশন। ঠিক আছে, অ্যামোনি, এফ থেকে ধরে নাও ফিকেশন, অ্যামিনিফিকেশন বিক্রিয়া দ্বারা অ্যামোনিয়াম তৈরি করলো।
এবার নাইট্রিফিকেশন, নাইট্রি এফ ফর ফিকেশন ধরে নাও। তো নাইট্রিফিকেশন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন তৈরি করছে, যেমন বিক্রিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস, ঠিক আছে, নাইট্রোব্যাক্টর, অ্যাজোক্টোব্যাক্টর, এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো দ্বারা অ্যামোনিয়া মূলকটা তৈরি হয় কিসে? নাইট্রাইট। কি তৈরি হয়? নাইট্রাইট। এই নাইট্রাইট পুনরায় আবার কি করে? পুনরায় আবার নাইট্রিফিকেশন করে, পুনরায় আবার নাইট্রিফিকেশন করে। নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায়, ঠিক আছে, অ্যামোনিয়াম মূলক সরাসরি কিসে? প্রথম ধাপে নাইট্রাইট, তারপরে ধাপে কি নাইট্রেটে পরিণত হয়, তাকে বলা হয় কি? নাইট্রিফিকেশন বিক্রিয়া। আর অ্যামোনিফিকেশন বিক্রিয়া কাকে বলে? এই যে মৃত জীবদেহ যে লতা পাতা আছে এগুলো পচে গিয়ে, ঠিক আছে, এই বায়োমাস গুলো, ঠিক আছে, বিভিন্ন প্রকার অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া, অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া যেমন মাইক্রোকক্কাস, ব্যাসিলাস মাইকোয়েডিস, এই ব্যাকটেরিয়াগুলো দ্বারা, ঠিক আছে, মৃত জীবদেহ কিসের তৈরি হয়? অ্যামোনিয়াম মূলকের তৈরি হয়, তাকে বলা হয় অ্যামিনিফিকেশন ব্যাকটেরিয়া। এক কথায় যে বিক্রিয়ার দ্বারা তৈরি হয়। আর এটি দেখো দুটি ধাপে করছে। প্রথমে অ্যামোনিয়াম মূলক হচ্ছে নাইট্রাইট মূলক তৈরি হয়, নাইট্রাইট নট ট্রেট, নাইট্রাইট মূলক। আবার নাইট্রিফিকেশন হয়, মাটিতে কি হচ্ছে? নাইট্রেট রূপে তৈরি হচ্ছে। আবার এভাবে সাইকেল ঘুরতে থাকবে, ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো তোমার কি করতে পারে, এটাকে একটু তুমি বক্স করে নিতে পারো। আচ্ছা, কিছু কিছু যে ব্যাকটেরিয়া আছে, এই যে মাটিতে যে নাইট্রেট যে যৌগ আছে, নাইট্রেট যে মূলকটা, এই মূলকটা থেকে নাইট্রোজেনকে সরাসরি কি করতে পারে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসে পরিণত করতে পারে, যে বায়ুমণ্ডলে আবার নাইট্রোজেন চক্রের একটা সমতা বজায় রাখে। তার সেই বিক্রিয়াটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। কি? ডিনাইট্রিফিকেশন। কি করে? মাটিতে যে নাইট্রেট থাকে এটার বিয়োজন ঘটিয়ে, ঠিক আছে, এই জন্য এটা বলা হয় বিজারণ বিক্রিয়া বলা হয়। ডিনাইট্রিফিকেশন হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর নাইট্রিফিকেশন এগুলো হচ্ছে জারণ বিক্রিয়া। তো ডিনাইট্রিফিকেশন বিজারণ বিক্রিয়ার সাহায্যে এই যে নাইট্রোজেন গ্যাস আবার সরাসরি কোথায় চলে যাচ্ছে? বায়ুমণ্ডলে নাইট্রোজেনে চলে যাচ্ছে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন বিক্রিয়া। ডিনাইট্রিফিকেশন বিক্রিয়া কাকে বলে? বিভিন্ন প্রকার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন হচ্ছে তোমার সিডোমোনাস, থায়োবাসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া দ্বারা মাটিতে নাইট্রেট, ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া দ্বারা বায়ুমণ্ডলে নাইট্রোজেন বৃদ্ধি করে বা নাইট্রোজেন সমতা বজায় রাখে, তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন বিক্রিয়া। আর ডিনাইট্রিফিকেশন বিক্রিয়ার ব্যাকটেরিয়াগুলো কি বললাম? একটা হচ্ছে তোমার থায়োবাসিলাস, তারপর হচ্ছে সিডোমোনাস। এইভাবে তোমার হচ্ছে পুরো সাইকেলটা ঘুরতে থাকে। এটা হচ্ছে তোমার শব্দচিত্রের নাইট্রোজেন চক্র। এই চক্রটা মোটামুটি মুখস্থ করে নেবে। এবার ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.09% থেকে 77.17, যে কোনো একটা দিলে হলো। এটা নাইট্রোজেন স্থিতিকরণ করবে প্রথমে। নাইট্রোজেন স্থিতিকরণ তিন ভাবে হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে শিল্পজ, একটা হচ্ছে জীবজ। এরা তিন ভাবে হচ্ছে মাটিতে নাইট্রেট রূপে হয়। জীবজ থেকে হতে পারে, শিল্পজ থেকে হতে পারে। এটা প্রথমে উদ্ভিদ প্রোটিন খাবে, উদ্ভিদ প্রোটিনকে প্রাণীজ প্রোটিন খাবে, ঠিক আছে, প্রাণীজ প্রোটিন খাবে ধরে নাও। আর প্রাণীজ প্রোটিন থেকে মৃত জীবদেহ আসবে, অথবা উদ্ভিদ সরাসরি বলতে পারে। এই যে মৃত জীবদেহ, কিছু অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া আছে যেমন মাইক্রোককাস, ব্যাসিলাস মাইকোয়েডিস, এই ব্যাকটেরিয়াগুলো দ্বারা মৃত জীবদেহ থেকে অ্যামোনিয়াম মূলক তৈরি হয়। এই বিক্রিয়াটা বলা হয় অ্যামিনিফিকেশন বিক্রিয়া। অ্যামোনিফিকেশন থেকে এই যে অ্যামোনিয়াম মূলক যে তৈরি করলো, সে অ্যামোনিয়াম মূলকটা নাইট্রিফিকেশন দুই ভাবে, দুটো ধাপে। প্রথম ধাপে হচ্ছে নাইট্রাইট, পরের ধাপে আবার হবে নাইট্রেট। এই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশন। আর মাটিতে যে নাইট্রেট মূলক যে যৌগটা আছে এই মূলকটাকে, ঠিক আছে, বিয়োজন ঘটিয়ে বা বিজারণ প্রক্রিয়ার সাহায্যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন সিডোমোনাস, খুবই ইম্পর্টেন্ট, সিডোমোনাস, সিডোমোনাস মুখস্থ করে নাও, থাইব্যাসিলাস, এই ব্যাকটেরিয়াগুলো বায়ুমণ্ডলে নাইট্রোজেন সরাসরি প্রবেশ করাতে পারে, তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন বিক্রিয়া। তাহলে ডিনাইট্রিফিকেশন বিক্রিয়া হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন যে মাটি থেকে সরাসরি বৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে থাইব্যাসিলাস, সিডোমোনাস। আর যে বিক্রিয়ার সাহায্যে এটা হয় তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, এনাফ, এটুকু করে নেবা। মোটামুটি 5 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবার আসবেই। ওকে।